খণ্ডঘোষে ভোটের দিন কয়েকজন বিজেপি কর্মীকে মারধর ও জলে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেল 5টায় আদালত সূত্রে জানা গেছে, ধৃতের নাম হাকিম শেখ। খণ্ডঘোষ থানার গুইর গ্রামের পশ্চিমপাড়ায় তার বাড়ি। ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়ে ডেকে পাঠায় পুলিশ। নোটিশ পাওয়ার পরই অভিযোগকারীকে কেস তোলার জন্য হুমকি দেওয়া হয়, এমনকি প্রাণে মেরে ফেলার শাসানি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপর শুক্রবার সকালে বাড়ি থেকে হাকিমকে গ্রেপ্তার করে খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃতকে এদিন বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। জামিনযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, 25শে মে লোকসভা ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরমেশ্বর মাঝি ও সুভাষ রুই দাস সহ আরও কয়েকজন বিজেপি কর্মী 246 ও 247 নম্বর বুথ থেকে বাড়ি ফিরছিলেন। গুয়ের গ্রামে তৃণমূল পার্টি অফিসের সামনে কয়েকজন লাঠি রড নিয়ে তাদের ঘেরাও করে এবং তাদের মারধর করে। পরমেশ্বরকে রাস্তার পাশে নয়নজলিতে ফেলে দেওয়া হয়। সাঁতার জানায় তিনি জল থেকে উঠতে সক্ষম হন। বিজেপির লোকজনকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরের দিন বিজেপি কর্মী পিন্টু রুই দাস ঘটনার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।